আমাদেরগুলা সকাল 10টা-12টা পর্যন্ত চেয়ারম্যানের ঘুম ভাঙে না, কথা ঠিক কিনা? অনেক মানুষ সকাল 8টায় গিয়ে দেন আছে আমার বাড়ি মীমাংসা দরবারটা মিটাতে হবে, কেউ চাউলের জন্য কেউ রডের জন্য গেছে, ওর ঘুম ভাঙতেছে না। চেয়ারম্যানে বউ বেড়ে গেছে, এখনই আছো কে? 12টার সময় ওঠে স্যার। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু ঘুরতেছেন রাত্রি, চাদর মুড়ি দিয়ে ছদ্মবেশ ধারণ করে হঠাৎ করে পিছন দিক থেকে আসলাম রাদিয়াল্লাহু সঙ্গে সঙ্গে এসে বলল, এই ঘুমটা পড়া পথিক, তোমার বাসা কোথায়? কোন জায়গা থেকে তুমি এত রাত্রে গুপ্তচরের মতো ঘুরতেছ? ওমর চিন্তা করলেন, এই মুহূর্তে যদি আমি কথা বলি তাহলে তো আমি ধরা পড়ে যাব। অনেক কথা না বলে চুপ করে বললেন, ইশারায় বললেন, তুমি সামনে এসো। এবার আসলাম যখন সামনে আসলেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু বললেন, আসলাম আমি আর কেউ নই, তোমার প্রেসিডেন্ট হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু। আমিরুল মুমিনিন, আপনি এই রাত্রে গুপ্তচরের মতো চাদর মুড়ি দিয়ে ঘুরতেছেন, কারণটা কি? আমি আমার দায়িত্বে ডিউটিতে কি অবহেলা করছি কিনা এটা দেখার জন্য কি? এবার হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু চোখের পানি ছেড়ে বলল, আসলাম না না, তা নয়, কারণ হলো আমি ঘুরতেছি আমার রাজ্যের মধ্যে যদি একটি কুকুর অথবা একটি প্রাণী অথবা একটি পশু অনাহারেও যদি মারা যায়, তারপরেও আমি ওমর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবশ্যই আমাকে জবাবদিহি করতে হবে। আল্লাহু আকবার। কি ভয়! অর্ধ পৃথিবীর খলিফা, কেউ নেই হিসাব নেওয়ার, তারপরে তার ভয়। আজকে আমাদের সমাজের যারা নেতৃত্ব দেয় তাদের যদি এই ভয় থাকতো তাহলে কি হাজার হাজার মিলিয়ন কোটি ডলার বাইরের দেশে পাচার হতো না, ঠিক কিনা বলেন? কথা বলেন। আপনারা দেখতে পারেন কত হাজার কোটি টাকা, তা বলে শেষ করতে পারবো না। শুধুমাত্র উপরে জাতীয় সঙ্গীত গালেই দেশের প্রতি ভালোবাসা হয় না, এই দেশকে সবচাইতে বেশি ভালোবাসে আলেম ওলামা, নজরে বলে, ঠিক কিনা? কথা বলেন। আরো উপরে দেখাই তো মাকাল ফল, উপরে ভালো ভেতরে কালো, উপরে দেখাই তো আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, কিন্তু অন্তরে আসলে ভালোবাসা নাই, জোরে বলেন, ঠিক কিনা? কথা বলেন। বন্ধু, বড় কষ্ট নিয়ে কথাগুলি বলছি। এবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আসলামকে বলল, আসলাম আমার সঙ্গে আসো, রাস্তার মধ্যে খোঁজ নিতে হবে কোনো মানুষ পথ ভুলে পড়লো কিনা। পথের সন্ধানের অপেক্ষায় আটকা পড়ে পথ ভুল হলো কিনা। চলো, কোনো বনের মধ্যে কোনো মানুষ আটকা পড়েছে কিনা, অথবা কোন মানুষ ক্ষুধার্ত অনার দিন কাটাচ্ছে কিনা। এইভাবে তল্লাশি করতে গিয়া জঙ্গলার মধ্যে দূরে নিবু নিবু আলো তাদের চোখে পড়ে গেল। মক্কা এবং মদিনার মধ্যবর্তী জায়গাটার নাম হলো হাররা নামক স্থান। কি দান? এই হাররা নামক স্থানে নিবু নিবু আলো দেখা যায়। এবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু বললেন, আসলাম ওই যে দূরে আলো দেখা যায়, কিসের আলো? চলো চলো। আসলাম বললেন, আমিরুল মুমিনিন, আমরা বাসায় গিয়া ঘুমাবো, আগামীকাল সকাল হলে আবার খোঁজ নিব। ওমর বলে, এই জন্য তো আল্লাহ দায়িত্ব দেয় নাই, সমস্ত প্রজারা ঘুমাবে, আর তুমি নেতা হিসেবে তোমার দায়িত্ব হলো তাদের পাহারা দেওয়া। এটা হলো আল্লাহর বিধান। কার বিধান? ও বন্ধু ভাইরা, লক্ষ্য করেন, আমার আল্লাহ বললেন, হক্ক তুকাতিহি, ভয় করার মতো যদি তুমি ভয় করো। ওমর রাদিয়াল্লাহু ঘটনাক্রমে এসেছে তার আগের ঘটনা। ওমর রাস্তা দিয়ে যখন রওনা হয়েছেন, একটা নদীর ঘাটে বাঘ এবং বাঘিনী দুইজন পানি পান করতেছে। আল্লাহু আকবার বলেন। এবার বাঘ যেন বাঘিনীকে বলছে, বাঘিনী রে, সন্তান প্রসব করার কারণে তুমি তো ক্ষুধার্ত, তুমি কি লক্ষ্য করেছো পুকুরের অপর পাশে ছাগল পানি পান করে? ছাগল কি করতেছে? এই মুহূর্তে সুযোগ,
তুমি বাঘিনী আর আমি বাঘ, দুইজন একবারে খপ করে ধরে ঘাড় মটকায় ফেলবো। দুনিয়ার কেউ দেখবে না, আমাদের মুখ থেকে খাবার থেকে কেউ বাঁচাতেও পারবে না। এবার যেন বাঘিনী তার মাসাই বাঘকে বলছে, রে বাঘ তুমি কি জানো না এইটা ওমর ইবনুল খাত্তাব অথবা ওমরে ফারুকের এলাকা। আল্লাহু আকবার বলেন। আর আমাদের সমাজে যারা নেতৃত্ব দেয়, এমপি মন্ত্রী থেকে সমাজের তৃণমূল থেকে ঊর্ধ্বতম পর্যায় পর্যন্ত, এরা নিজেও গাঞ্জা খায়, আবার গাঞ্জার ব্যবসা চালু করেছে, যত প্রকারের নেশা। আর প্রশাসনকে বলছে যে মাদক মুক্ত সমাজ গড়ো, নিজের পকেটে সরষে থেকে ভূত ছাড়ান যাবে। বন্ধু ভাইরা লক্ষ্য করেন কি কঠিন হৃদয় বিতরক ঘটনা। এবার ওমর রাদিয়াল্লাহু সঙ্গে সঙ্গে সেজদা দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আল্লাহ কোরআনের কারিমের মধ্যে ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আর জোরে আল্লাহু আকবার বলতে হবে। এই জন্য যদি সাহায্য চাও, সমাজের শান্তি চাও, সন্তানদেরকে মানুষ যদি করতে চাও, সমাজের মধ্যে যদি শান্তি চাও, প্রতিষ্ঠান যদি ভালো করতে চাও, গভীর রজনীতে আল্লাহকে সিজদা দিয়ে আল্লাহর কাছে চাও। আল্লাহ বলছে সিজদার মাধ্যমে আমার সঙ্গে মুশাহারাত করো, আমি আল্লাহ তোমার যা প্রয়োজন আমি আল্লাহ কুদরত থেকে দিয়ে দিব। এতদিন আমার সমাজ যারা চালিয়েছেন তাদের সাথে কি আল্লাহর কোনো সম্পর্ক ছিল শোনো ভাইরা? আরে জুমার নামাজই তো পড়তো না, 5 ওয়াক্ত থাকবে কি? কথা বলেন। ওমর রাদিয়াল্লাহু সিজদা দিয়ে আল্লাহ শুকরিয়া করে, আল্লাহ বাঘ বাঘিনী পর্যন্ত আমার রাজ্যে অন্যায় ভাগে আক্রমণ করতে ভয় পায়। আল্লাহ বলছে তুমি যেমন আমাকে ভয় করো, প্রত্যেকটা প্রাণী এবং তোমার অধীনস্থ সমস্ত জিনিসের মধ্যে আমি আল্লাহ তোমার জন্য ভয় ঢুকিয়ে দিয়েছি। আল্লাহ শোনো ভাই, এটা কার দ্বারা সম্ভব? আরো জোরে বলেন না কেন? আরে আমি আপনি পাশা আচার খেয়ে মরে তো লাভ নাই রে ভাই, নিজেকে আল্লাহওয়ালা হতে হবে, তাহলে গোটা জাতি আল্লাহওয়ালা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমি ইমাম, আমি বক্তা, আমি তো নামাজ পড়ি না, তাহাজ্জুদ, আমারই আমল ঠিক নাই, তাহলে আর মানুষের হবে কেন? আরে ভাইয়েরা, ভাই লক্ষ্য করি পর্দার কাছে গেলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু পর্দার পাশে গিয়ে সালাম দিয়ে বললেন, ও মা, কে গো, তোমার কান্নার শব্দ কেন পায়? আর বাচ্চাগুলি কেন কাঁদছে? গভীর রজনীতে তুমি চুলার উপরে, উনানের উপরে কি জাল দিতেছো, কি বা হচ্ছে? এবার মহিলা ভিতর থেকে বলছে, কে গো মুসাফির, কে তুমি? তোমার পরিচয় তো আমি জানি না, এই কথা তোমাকে বলে কি লাভ? এটা বলবো আল্লাহর দরবারে, আদালতে উমরের বিরুদ্ধে কথা হবে আল্লাহর সামনে। কার সামনে? উমরের বিরুদ্ধে কথা হবে। এখন কিছু তোমাকে বলবো না। মহিলা তো বোঝে না যেটাই উমর বোঝে। আমাদেরগুলা সকাল 10টা 12টা পর্যন্ত চেয়ারম্যানের ঘুম ভাঙে না, কথা ঠিক কিনা? অনেক মানুষ সকাল 8টায় গিয়ে দাঁড়িয়ে আছে, আমার বাড়ি মীমাংসা দরবারটা মিটাতে হবে, কেউ চাউলের জন্য, কেউ রডের জন্য গেছে, ওর ঘুম ভাঙতেছে না। চেয়ারম্যানে বউ বের রেখেছে, এখনই আসছো, 12টার সময় ওঠে স্যার। এই সারা রাত গোয়েন্দাগিরি করেছে আর টাকা খায়া ঘুষ দিয়ে বিচার করেছে, কার টাকা কোথায় নিয়েছে, রাত 12টায় মিটিং করে আসা ঘুমাইছে, সকাল 12টায় ওঠে। সব চেয়ারম্যান যে তা কিন্তু না, এর মধ্যে ভালো আছে। যেই চেয়ারম্যানের ঘুম 12টায় ভাঙে 10টায়, আর চেয়ারম্যানই করার দরকার নাই, তুমি বাইরে যাও। ঠিক কিনা বলেন? তুমি জনগণের জন্য প্রতিনিধি, তোমার কাজ হবে আল্লাহকে ভয় করা, বিনিময়ে আল্লাহ তোমাকে সালতানাত দিয়ে দিবে। কথা বলেন না কেন? এবার বন্ধুগণ লক্ষ্য করেন, ভয় কি জিনিস এইটা বুঝাতে গিয়ে বলছি। এবার মুসাফির পরিচয় দানকারী এখনো দেয় নাই, উনি বলছেন, মা একটা বার বলো তো সন্তানগুলো কেন কাঁদছে? মহিলা বলে, মুসাফির, ওই উনানের উপরে, চুলার উপরে পাতিলের মধ্যে পাথর জাল দিতেছি, আমার সন্তানগুলি যেন মনে করে মা রান্না করতেছে।
মা রান্না করতেছে, যখন রান্না হবে আমরা খাবো, মা বলতেছে আমি সন্তানদের আশায় রান্না করতেছি, এই খাবার হবে হবে বলতে গিয়ে তারা যখন ঘুমের কোলে ঢলে পড়বে, আমি আস্তে করে পাতিলটা নামায় আমি আল্লাহর কাছে কাঁদবো। ও বন্ধু ভাইরা, আমার সমাজের কোনো মানুষের তো এমন অভাব অনটন এখনো দেখা যায় না। কোনো চেয়ারম্যান মেম্বারকে এমন অনাহারে আছে, এমন অনাহারে নেই, টাকা পয়সার অভাব নাই, আর পরেও যদি অবিচার অন্যায় আর অত্যাচার চলে, তাহলে এই সমাজকে মুসলমান সমাজ আমরা বলতে পারি না। নিঃসন্দেহে এটা আইএমএ জাহিলিয়াতের সমাজকেও হার মানিয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? জাহিলিয়াতের সমাজের চাইতেও এটা নিকৃষ্ট বলে দিস ইজ মাই পার্সোনাল আইডিয়া, আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে মনে করি। আপনারা কি বলেন? আহা, মানুষের কত টাকা পয়সা, কত শান্তি, এরপরে মানুষ আল্লাহকে বলে কেমনি? দুনিয়ার সব বলেন, আমার আফসোস নাই, কিন্তু আল্লাহকে ভুললে চলবে না। ইমানের একটা দাবি আছে না নাই? কবিরা বলেন, ইমানের দাবি যদি কুরবানি হয়, ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজারি ঘাম হয়, সেই ঘামটিতে যেন তৈরি থাকি আমি, ও গো দয়াময় প্রভু দয়াময় আমার, ও গো দয়াময়। মানে বলে ইমানের একটা দাবি আছে, আল্লাহ আপনার থেকে অনেক কিছু চাওয়ার অধিকার রাখে সৃষ্টিকর্তা হিসাবে। যেমন আপনি তার নিয়ামত ভক্ষণ করেন, ঠিক কিনা বলেন? কোন নিয়ামত আপনি ভক্ষণ করেন আপনি বলেন? কোন নিয়ামতের আপনি অস্বীকার করবেন? আল্লাহ বলেন ফাবে আই আলাই রব্বিকুমা তুকাদ্দিবুন। ও মানুষ, কোন নিয়ামত, আল্লাহর কোন নিয়ামতকে তুমি অস্বীকার করো? তুমি কি ভেবে দেখেছো আল্লাহ তোমাকে কত ভালো? আমাদের মধ্যে অনেক ভাইরা আছে, মন খারাপ করবেন না, অনেকে ইমাম, অনেকে মুয়াজ্জিন, অনেকে শিক্ষক, আমার মতো অনেকে বক্তা। এই সত্য কথাগুলি বলতেও আমরা ভয় পাই, আছে না নাই? অনেকে মনে করে আমার চাকরি চলে যাবে, অনেকে ইমামতি, অনেকে মুয়াজ্জিন, কিন্তু না, আল্লাহ যদি চাকরি রাখে যাওয়ার কোনো সম্ভাবনা কি আছে? একটু জোরে বলেন ভাইরা, আছে? ও মায়েরা, বড় কষ্ট নিয়ে বলছি, মানে তো দাবি আছে। প্রত্যেকটা মুসল্লি যেমন আপনাকে ভালোবাসে, আমার আল্লাহ তেমন আপনাকে ভালোবাসে। আপনি ইমাম, তাহলে হক কথা কেন বলবেন না? আপনার সমাজের ক্যাশিয়ার হক, সভাপতি, ধনাঢ্য ব্যক্তি যদি সুদ খায়, ঘুষ খায়, তাকে আপনাকে বারণ করতে হবে। আপনি ইমাম, আপনি তার বাড়িতে জুমার দিন খানা খাবেন, আর আপনি সেক্রেটারি ক্যাশিয়ার হয়েছে বলে বলবেন না, তা হবে না। ও ভাইরা, কিসের চিন্তা করেন? ইমামতি যদি 5,000 টাকার চলে যায়, 7,000 অথবা 10,000 টাকার ইমামতি দেওয়ার মালিক কে? কথা বলেন। আমরা খালি জুমার নামাজ পড়াই, 10,000 টাকা দেয় খালি জুমা। তার মানে হলো আমরা তো রিজিক বন্টন করি না, রিজিক বন্টন করেন কে? আল্লাহ কুদরত থেকে বলে, ও মানুষ, ও ইমাম মুয়াজ্জিন মুসলমানেরা, কিসের চিন্তা করো? তুমি সাইকেল চালাও, রিজিক পাবা না। কাঁচামালের ব্যবসা করো, রিজিক পাবে না। কে বলেছে? কে বলেছে? ও ইমাম ও মুয়াজ্জিন, হুজুর, আলেম, তোমাদের কারোই কোনো ভয় করার দরকার নাই, কারণ তোমরা তো মানুষ। ম্যান ইজ দ্য বেস্ট ক্রিচার অফ আল্লাহ, বাট দ্য ক্যান নট সেভ দেয়ার অনার। তোমরা তো সেরা সৃষ্টির সেরা, আশরাফুল মাখলুকাত। রিজিকের চিন্তা করার দরকার নাই। আল্লাহ বলে, ও ইমাম খতিব, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক বলেন, ও মানুষ, কিসের
মানুষের রিজিকের চিন্তা করো। তুমি তো মানুষ, আশরাফুল মাখলুকাত, তোমার তো রিজিকের চিন্তা করতে হবে না। পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী আছে, কীট পতঙ্গগুলো আছে, পোকামাকড় আছে, এমনকি কুকুর, শৃগাল অথবা ভেড়া, গাধা, ছাগল সহ যা কিছু আছে, এমন কোনো প্রাণী নেই যার রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করে দেয় নাই। আল্লাহু আকবার বলেন। তাহলে রিজিকের ব্যবস্থা যদি আমার আল্লাহ করে, তাহলে কাউকে দেখে ভয় নাই, ভয় করতে হবে কাকে? আরো জোরে বলেন। যেমন ভাবে ভয় করেছিল, সামনে লক্ষ্য করেন। এবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু মহিলাকে একটা কোশ্চেন করলেন, মা তোমার ঘরে খাবার নাই রে মা। এই কথা ওমর রাদিয়াল্লাহু কেমনি জানবে? ওমরের কাছে তার সংবাদ পৌঁছাইতে হবে। মহিলাটি সঙ্গে সঙ্গে বলল, ওমর যদি সংবাদ না নিতে পারে, তাহলে অর্ধ পৃথিবীর খলিফা উনি কেন হলেন? প্রয়োজন নাই। যিনি অর্ধ পৃথিবীর খলিফা হতে পারে, প্রজার সংবাদ যদি না নেয়, এমন খলিফা পৃথিবীতে কোনো প্রয়োজন নাই। আল্লাহু আকবার বলে। আমার সমাজের অবস্থা একটু তাকান, কথা বলেন না কেন? আহারে, মন খারাপ করছেন ভাই? আরে বড় আফসোস লাগে। এই 15-16 বছর দেশের জন্য যা করেছে, ভাষাতীত, বর্ণনাতীত বলে শেষ করা যাবে না, ঠিক কিনা বলেন? অনেক মানুষকে অন্যায়ভাবে নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, জেল, জলিমপনা, এমনকি বিশ্বনন্দিত মুফাসসির সারা বাংলাদেশ একত্রিত হয়ে সাইদি সাহেবের মতো একটা আলেম তৈরি করতে পারবে না, ঠিক কিনা বলেন? অথচ সেই আলেমকে ইন্ডাকশন পোস্ট করে, বিষাক্ত পোস্ট করে হত্যা করা হয়েছে। ও মুসলমান, ভেবো না এই জাতি বিচার তোমাদের কাছে নেবে, ঠিক কিনা বলে? স্টুডেন্ট টুমরো, আজ হোক কাল হোক, 2 দিন আগে হোক পরে হোক, জনগণ বিচার নিয়েই ছাড়বে। খালি দেশে একবার আসা দেখো, ঠিক কিনা বলো? কথা বলেন না কেন? পালাইছে বুবু পালাইছে, নেতা কর্মী ফাঁকি দিয়া বাংলাদেশটা ধ্বংস কইরা, ঠিক কিনা বলেন? নেতা কর্মী সবই তুইয়া বাংলাদেশটা ধ্বংস কইরা লুকাইছে, বুবু পালাইছে পালাইছে। কথা বলেন না কেন? আর বলবো না গান, যেহেতু সময় কম, অন্যদিন আপনাদের শোনাবো। খালি বাংলাদেশের ধার থেকে ফুসকি মারতেছে, ইন্ডিয়া থেকে যে আমি কাছে আছি, খালি ঢুকে পড়বো। আসো, জনগণ অপেক্ষা আছে, তুমি কবে আসবে, ঠিক কিনা বলেন? বন্ধু, বড় কষ্ট নিয়ে কথাগুলি বলছি। যে এই বিশ্বনন্দিত মুফাসসিরকে কাবা ঘরের দরজা খোলার জন্য সৌদির বাদশাহ অনুমতি দিয়েছে, যারে কাবা ঘর খোলার জন্য চাবি উপহার দিয়েছে, আর বলেছে, ও নেতা, বাংলাদেশের মাটিতে যদি তোমার জায়গা না দেয়, তুমি সৌদিতে আসো, তোমাকে রাষ্ট্রীয় নাগরিকত্ব দিয়া সৌদির রাজপ্রাসাদে মেহমান হিসাবে মৃত্যু পর্যন্ত রেখে দিব। বাংলার জাতি মুসলমান নামের কুলাঙ্গার, আমরা মুসলমান চিনতে শিখলাম না। সারা বাংলাদেশ মিলে কখনো একটা সাইদি তৈরি করা যাবে না। যেই মানুষটা 55 বছর কোরআনের কথা বলেছেন বিনা স্বার্থে, যার হাতে অসংখ্য মানুষ ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে, যারা হত্যা করেছো তোমাদের কাছে দাবি, ওই রকম একটা সাইদি এনে দাও। যদি সাইদিকে না এনে দিতে পারো, আমরাও তোমাদেরকে ছাড়ব না, জাতি জবাব চায়, ঠিক না বলো? শোনো ভাইরা, আমরাও মাফ করবো তোমাদেরকে, আমাদের সাইদিকে নিয়ে এসে দাও, ঠিক কিনা বলেন? আবু সাইদকে এনে দাও, বাবুনগরীকে এনে দাও, যে অত্যাচার নির্যাতন করেছে, কড়াই গুন্ডা আদায় করে দিতে হবে, এটা কোরআনের আয়াত, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন কি? 3-এর মধ্যে বলে নাই, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি কি তোমাদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নই? আমি কি আসলে সঠিক বিচারক নই? আমি টাকা খেয়ে বিচার করি না, বিচার যেটা হবে আমি আল্লাহ ঠিক সেটাই করে থাকি। আল্লাহ বলে, এটাকে বলে আসল বিচারক কি নয়? এখানে ইন্টারনেটিভ সেন্টেন্স আছে, প্রশ্নবোধক চিহ্ন আছে। কোরআন ফিউচার এবং প্রেজেন্টের অর্থ দেয়, পাস্টের অর্থ দেয় না। ভাই কষ্ট হচ্ছে আপনাদের?
আমি যদি আর 15 মিনিট অস করি অসুবিধা হবে? এই জন্য আল্লাহ বললেন হাক্ক তুকতিহি, ভয় করার মতো যদি তোমরা ভয় করো। এবার ওমর রাদিয়াল্লাহর হাত পা যেন কাঁপতে লাগছে। আল্লাহু আকবার বলেন। আসলামকে বলে, আসলাম আর দেরি করো না, দ্রুত আসো বাইতুল মাল ফান্ডে। বাইতুল মাল ফান্ডে গেলেন, কিছু চর্বি, কিছু আটা, কিছু জব, খেজুর সব সুন্দর করে মোড়াইয়া প্যাকেট করাইয়া আসলামকে বলে, আসলাম আমার ঘাড়ে উঠাইয়া দাও। আসলাম বলে, আমিরুল মুমিনিন, আমরাই তো দাস আছি কাজ করার জন্য, লেবারি করার জন্য, অথবা পিয়ন হিসাবে। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু বলে, ও আসলাম, কাল কিয়ামতের ময়দানে যার পাপের বোঝা তারই বহন করতে হবে, সুতরাং ওই দিন বাঁচতে পারবো না রে। পাপের বোঝা আমার পেটে দাও, আমি যেন পৌঁছাইতে পারি। তুমি দোয়া করো আল্লাহ যেন আমাকে আসামি না করে। এই ভয়। আর আমাকে গুলা টাকা খায় চাউলের কাঠ যাই বুড়া হয়নি, তাক দেয় দলের হলি হয়। কত বইলের যে গমের টাকা মারে খাচ্ছে আর কাঠের টাকা আল্লাহ জানে। ও বন্ধু লক্ষ্য করেন, আমার রাসূল বলে, সাল কুরআনু হাজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন কাল কিয়ামতে তোমার পক্ষে অথবা বিপক্ষে দাঁড়াবে, হয় পক্ষে নতুবা। অন্য হাদিসের মধ্যে নবী বলেন, আর দুনিয়া সিজনুল মুমিন, মুমিনদের জন্য দুনিয়া একটা জেলখানা। কার কথা? আল্লাহর নবীর কথা। আর দুনিয়া সিজনুল মুমিন, মুমিনদের জন্য দুনিয়া জেলখানা। ও জান্নাতুল কাফির, আর কাফিরদের জন্য জান্নাত অর্থাৎ আনন্দের জায়গা, বালাখানা। লক্ষ্য করে দেখেন, সব কাফেরারা আজকে শান্তিতে আছে, মুমিন যারা তাদের কষ্ট বেশি হয়, কারণ এটা নবীর কথা। নবীর কথা কখনো মিথ্যা বৃথা যেতে পারে। সেই নবীর জন্য ভাই একটু মহব্বতের দরকার আছে না? এই কনকনে শীতের রাত্রে একটু যদি আধা ঘন্টা থাকেন, নবী খুশি হবে না? আল্লাহ কবুল করুক বাবা। আমি আপনাদের বলি, নবী যে খুশি হবে তার একটা দলিল, এটাও হাদিস থেকে দেবো, আপনারা ভালো করে কান লাগান। আমি সামনে যাচ্ছি, ওখান থেকে চর্বি আটা বস্তা নিয়ে উমর আসতেছে ঘাড়ে করে। কে ঘাড়ে করে আসতেছে? এবার যখন তাবুর কাছে আসলেন, তাবুর মধ্যে সালাম দিয়ে ঢুকলেন, নিজের হাতে রান্না করে সন্তানদের রুটি খাওয়াইলেন, বাকি খাবারটুকু মহিলারা হাতে দিলেন, আর বললেন, মা এই বাকি খাবারটা কালকে সন্তানদের খাওয়াইয়া দিও, আর পরের দিন ওমরের দরবারে আসো, ওমরের রাজপ্রাসাদে সংসদে তোমার সঙ্গে ওমরের কথা হবে। আল্লাহু আকবার বলেন। মহিলাটি সেজদা দিয়ে দিয়েছে, আসলাম তখনও উপস্থিত। ওমর ফারুক রাদিয়াল্লাহু চলে গেছেন। মহিলাটি সেজদা দিয়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ এই এলাকার প্রেসিডেন্ট ওমর খাত্তাব রাদিয়াল্লাহুকে না বানায়া এই প্রতীকটাকে যদি বানানো হতো মনে হয় খুব ভালো হইতো। আল্লাহ আকবার বলবেন না? এবার আসলাম বলতেছে, মা চিন্তা করো না, তুমি কি চেনো এই ব্যক্তিকে? বলে, না না। বলে, এমন দোয়া করো না, আগামীকাল আদালতে আসো, তোমার সঙ্গে কথা হবে। মারহাবা বলে। মহিলা একদিন পরে 1 পা 2 পা করে, অনেক বড় সংক্ষেপে ঘটনা বলছি, 1 পা 2 পা করে যাচ্ছে। যাওয়ার পরে একটু দূরে ঢুকতেই দেখে রাজপ্রাসাদে কালকে যে লোক পথিক গেছিল ওখানে, এই কিরে একে ঘুম ভাঙেনি, এরা কখন আসতেছে? অজত হ্যাঁ ভেতরে আসো, একটু জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই বেশি বেশি জিকির করবে, সব সময় জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। চলতে হাঁটতে সব সময় জিকির করবেন, জিকির অনেক বরকত। আল্লাহ বলছেন, ফাসাব্বিহু বুকরাতাম ওয়া আসিলা, আছে না নাই? আরেক জায়গায় বলছে, জিকরান কাসীরা, বেশি বেশি অধিক পরিমাণে জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার মহিলা 1 পা 2 পা করে পা দিয়েছে। হঠাৎ করে দূর থেকে লক্ষ্য করে দেখে, সর্বনাশ, গতকালকে যেই লোকটা গিয়েছিল সেই লোকের মতোই দেখা যায়।
এক পা দু পা করে গিয়েছে। ওমরের কাছে গিয়ে সেজদায় পড়ে গিয়া, এই সেজদা মানে মানুষকে সেজদা নয়, এটা হলো সম্মানের সেজদা। সেজদা কিন্তু কয়েক প্রকারের আপনাদের জানতে হবে। পিতামার কদমবুজি করা যাবে, কোনো সমস্যা নাই। ওস্তাদের কদমবুজি করা যাবে, কোনো সমস্যা নাই। বিয়ে করে আসে স্বামী স্ত্রী একসঙ্গে, বাবা মার কদমবুজি করা যাবে, দোয়া চাওয়া যাবে, জায়েজ আছে। মাথা দিয়া সেজদা, একমাত্র সেজদা হবে কার নামে? বুঝা নেবেন কিন্তু এই সেজদা মানে তাজিমি সেজদা আছে, সম্মানের সেজদা আছে, রব হিসেবে মানার সেজদা আছে, অনেক সেজদার অর্থ আছে। এবার বন্ধুগণ লক্ষ্য করেন, সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহর কাছে মহিলাটি চলে গিয়েছে। আমিরুল মুমিনিন, বুঝতে পারি না, গত রাত্রে আপনি আমার বাড়িতে গিয়েছেন, বসতে দেই নাই। আপনি দেশের প্রেসিডেন্ট, বেয়াদবি মাফ করবেন, আমি তো বড় অন্যায় করেছি, যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব, আমারে আপনি মাফ করবেন। ওমর রাদিয়াল্লাহর সঙ্গে সঙ্গে মহিলাকে বলছে, মা আমি কি মাফ করব? আমি তো তোমার খবর 2 দিন নিতে পারি নাই, বরং তুমি মাফ করে দিও। আল্লাহ যেন আদালতে, আল্লাহর আদালতে যেন আমাকে আসামের কাঠগড়ায় দাঁড়াতে না হয়। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো, ঘুরে ঘুরে খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। আমার দেশের মা বোনেরা ইফতিজিং হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। আমার আব্বা বলেন, আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। ধনী গরিব সমানভাবে শান্তি ফিরে পেত, যদি আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো, আরো জোরে মারহাবা বলে। বাবা কষ্ট হচ্ছে? এবার মন্দ গোনা। আল্লাহ বললেন, হক্ক তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না, কথাটা কার? আরো জোরে বলতে হবে, কার কথা? তা আমরা তো মুসলমান, কিন্তু দাড়ি নাই টুপি নাই, এটা আবার কোন মুসলমান? এবার আছেন মুসলমান কি? বন্ধু গভীর ভাবে মনোযোগ দেন। মুসলমান কারে বলে? একজন মুসলমানের কত সাহস, একজন মুসলমানের ক্ষমতা কি, আল্লাহর ভয় কি, এটা জানার দরকার আছে না নাই? ওই সময়ের যুদ্ধ চলতো, হুনাইনের যুদ্ধ। কোন যুদ্ধ? হুনাইনের যুদ্ধ। হুনাইনের যুদ্ধ করতেছেন, নাম হলো হজরতে হুজাইফা। সাহাবের নাম কি? নোট করেন হাদিস। হুনাইনের যুদ্ধে হজরতে হুজাইফা যুদ্ধের জন্য সামনে রওনা হয়েছেন। সাহাবীরা বলছে, হুজাইফা অসংখ্য শত্রু কাফের বাহিনীর সামনে যেও না। উনি বলছে, মুসলমানের কাম হলো সামনে যাওয়া, পিছনে নয়। আল্লাহু আকবার বলেন। মুসলমান সামনে যাবে। মুসলমান মানে বীর, আত্মসমর্পণকারী, অর্থাৎ আল্লাহর ইসলাম ছাড়া তার কাছে কোনো আমিত্ব থাকবে না। সে কত বড় লোক, কত বড় অফিসার, এটা দেখবে না। তার পরিচয় হলো সে মুসলমান। আল্লাহু আকবার বলেন। হযরত হুযায়ফা সঙ্গে সঙ্গে যুদ্ধ করতে করতে অসংখ্য কাফিরদেরকে ধরাশায়ী করে দিতে লাগলেন। কচু কাটার মতো কেটে ফেলে দিয়ে সামনের দিকে চলে গেলেন। যখন কাফেরদের মধ্যে ঢুকে পড়েছেন,
কাফেররা পেছন থেকে আঘাত করেছে, সঙ্গে সঙ্গে হুযায়ফার ডান হাত আল্লাহর জমিনে পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। মানে পেছন থেকে আঘাত করা মুনাফিকের কাজ, কাফেরের কাজ, মুশরিকের কাজ। আঘাত করতে হবে সামনে দিক থেকে, এটা রাসূলের নির্দেশ। কোথা থেকে? শত্রুতাও যদি কেউ করে সামনে করতে হবে, পিছনে করা যাবে না, নিষেধ আছে। আমরা তো বুঝি না, কোচক যেই দিন সুযোগ পাবো ঘায়েল কর্ম আছে না নাই? এবার বন্ধুগণ ভাইরা, হযরতে হুযায়ফা অসংখ্য কাফেরকে ধরাশায়ী করে দিয়ে তরবারি দ্বারা কাটতে কাটতে যখন সামনে চলে গেছেন, সমস্ত কাফেররা চতুর্দিক থেকে তারে বেষ্টন করেছেন। একটা কাফের পিছন দিক থেকে আঘাত করেছে, সঙ্গে সঙ্গে হাতখানা আল্লাহর জমিনে পড়ে গেছে। আবার বাম দিকে পেছন দিকে আঘাত করেছে, বাম হাতটাও পড়ে গেছে। উনি এবার কাটতেছেন, হুযায়ফা আল্লাহু আকবার ধ্বনি দিয়ে বলতেছেন, আমার দুহাত পড়ে যেতে পারে, কিন্তু আল্লাহর কালেমা কোরআনের খচিত পতাকা মাটিতে পড়তে দেওয়া যাবে না। অনেক কালেমার পতাকা যেই মাত্র মাটিতে পড়বে, সঙ্গে সঙ্গে মুখের দুই পাটির দাঁত দিয়া কালেমা কামড়ায়া পতাকা ধরে রেখেছে। বন্ধুগণ ভাইরা, বড় ঘটনা। মুসলমান কারে বলে? ভয় করার মতো ভয়। আর মুসলমান হয়ে যে মৃত্যুবরণ করতে হবে, তারা ছিল সাহাবী। আর পরেও আল্লাহর জীবনের জন্য কোনো অকুত ভয় ছিল না, কোরআনের জন্য জীবন দিয়েছে। যেমন আজকে আগাপুরের যুব সমাজেরা যেই মাহফিলের ব্যবস্থা করেছে, একটা ভাই যদি নামাজি হয়, কোরআন শুনে যদি আল্লাহর পক্ষে আসে, কাল কিয়ামতে এটাই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। আল্লাহু আকবার বলেন। কি বলেন? আল্লাহ কি পারে না? এবার বন্ধুগণ, হুযায়ফা রাদিয়াল্লাহু দেখলেন, আমি আর বাঁচতে পারবো না, জান্নাতের সুঘ্রাণ আমার নাকে লাগতেছে। উনি এইবার আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হলেন, নবীকে ডাক দিলেন। একটা কাফের এসে তার শরীর থেকে যখন মাথাটা আলাদা করে দিল, এমন সময় মুসলমান সৈন্যরা দেখছে পতাকাটা মাটিতে পড়ে গেল। না না, মুসলমানদের মধ্যে একজন বীর দ্রুত আসলেন। কেউ বলে রাওহা নাম, কেউ বলে অন্য সাহাবীর নাম। উনি এসে লক্ষ্য করে দেখলেন, তখনও মাটিতে পতাকা পড়ে যায় নাই, তখনও মাটিতে কালেমার পতাকা পড়ে যায় নাই, এখনো উড্ডিনে আছে। সকল মুজাহিদেরা, সকল মুমিনেরা, নবীর সাহাবীরা আশ্চর্যান্বিত হয়ে গেলেন। কেন মানুষ দেখা যায় না, তারপরেও কালেমার পতাকা কেন পড়ে না? আল্লাহু আকবার বলেন। এবার সাহাবীরা লক্ষ্য করে এসে দেখে হযরতে হুযায়ফা, তার দেহ এক জায়গায় পড়ে আছে, মাথা এক জায়গায় পড়ে আছে, হাত এক জায়গায়, এমনিভাবে আর একটা হাত আর এক জায়গায়। অথচ যেই কাটা মাথা সেটটা দৌড়াচ্ছে, ওই কাটা মাথা দিয়া মুখের দুই পাটির দাঁত দিয়া আল্লাহর কোরআনের কালেমা উড্ডীন করে তখনও ধরে রেখেছে। আল্লাহু আকবার বলেন। ও বন্ধুগণ, আল্লাহ বলে মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না। এই জন্য মুসলমানের খাতায় নাম দিতে গিয়া জীবনের সবগুলো রক্ত যদি দিতে হয়, আর একবার যদি কোরআনের ডাক আসে, ইসলামের ডাক আসে, রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, সম্পদ দিতে হবে। কারা কারা রাজি আছেন? হাত তুলে আমার আল্লাহকে দেখিয়ে দেন। কারা কারা জানমাল দেওয়ার জন্য রাজি আছেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন হাদিস যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর। তাহলে আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া তোমরা মৃত্যুবরণ করো না। তাহলে মুসলমান হতে হলে বাবা মার কাছে আদরের সন্তান হওয়ার দরকার আছে না নাই? অনেক ছেলে আছে নামাজ পড়ে, রোজা করে, দানও করে, সব করে, ইমামতি করে, কিন্তু বাপ মার সঙ্গে ভালো ব্যবহার নাই। আছে না নাই? ভাই কষ্ট হচ্ছে? আর বেশি নয়, 5 মিনিট। খালি মুসলমান না হয়ে মরণের একটা উদাহরণ দিয়ে আমি আপনাদের আলোচনার দিকে যাব। লক্ষ্য করেন, তাহলে যে কোনো সন্তান বাপ মায়ের কাছে যদি দামি না হয়, আল্লাহ কি মাফ করবে?
অনেক ছেলেরা আছে স্ত্রীর কথা শুনে তার মা বাবাকে কষ্ট দেয়, আছে না নাই? এইরকম একটি ঘটনা, একজন জনৈক সাহাবীর নাম এসেছে জনৈক, এই সাহাবীর নাম হলো আলকামা। কি নাম? এই আলকামা নামে একজন সাহাবীর নাম এসেছে। ইনি মৃত্যু শয্যায় যখন পতিত, ওই সময় কালেমা পড়তে পারে না। জনৈক সাহাবী ইন্তেকাল করবেন, স্থান ত্যাগ করবেন, ওফাত নেবেন। এই ঘটনা বিশ্ব নবীকে সাহাবীরা গিয়ে বলে, নবীজি গো, আপনার সবচাইতে কাছের সাহাবী যিনি আপনাকে খেজুর খাওয়াতেন, পাখা দিয়া বাতাস করতেন, নাম হলো আলকামা। কি নাম? এই আলকামা রাদিয়াল্লাহ মৃত্যুর কোলে পতিত হয়েছে, মৃত্যুর কোলে ঢলে পড়েছে, কালেমা পড়তে পারছে না। আমার নবী মোরাকাবা করলেন আর বললেন, আমি যতটুকু নবী জানি, বাবা মার সাথে যদি কেউ খারাপ ব্যবহার করে তাহলে ওই সন্তান মৃত্যুর সময় কালেমা পড়তে পারে না। নবী বললেন, আমি যতটুকু জানি, কোনো সন্তান যদি বাবা মার সাথে দুর্ব্যবহার করে ওই সন্তান মৃত্যুর সময় কালেমা পড়তে পারবে না, নসিব হয় না। এবার বিশ্ব নবী বললেন, ও সাহাবীরা, তোমরা কি জানো নাকি আলকামার বাবা নেচে বেঁচে আছে, মা বেঁচে আছে নাকি? সাহাবীরা বলে, নবীজি, আলকামার বাবা বেঁচে নাই, তবে মা বেঁচে আছে। কে বেঁচে আছে? এবার বিশ্ব নবী বললেন, যদি তাই হয় তাহলে আলকামার মাকে আমার সামনে নিয়ে আসো। মারে মা, আগাপুরের মায়েরা যারা আসো, মনোযোগ দিয়ে ওয়াজটা শোনো মা। এই একটা ওয়াজ তোমার জীবনের পরিবর্তন এনে দিতে পারে। ও মা, সারা জীবন কিন্তু তুমি নববধূ থাকবা না, তোমার গায়ের চামড়া এখন আছে টাইট, আল্লাহর সঙ্গে করতেছো ফাইট। এমন একদিন আসবে চামড়া হবে ঢিল, আল্লাহর সাথে দিবা তখন মিল। ওই সময় মিল দিয়া কাজ হবে না, সারা জীবন নববধূ থাকবা না। ওই রকম রঙিন লাল পাড় শাড়ি পরে আপনার মা, আপনার শাশুড়িরাও নববধূ হয়ে এসেছিল, আজকে কিন্তু তারা বৃদ্ধা মহিলা হয়েছে। বোঝা গেল মেয়েদের সাজ সারা জীবন থাকে না, একদিন এই মেয়েগুলা শাশুড়ি মাতে পরিণত হবে। ঠিক কিনা বলো? শাশুড়ি হওয়া লাগবে না? ও মা, লক্ষ্য করেন। এবার আলকামার মাকে বিশ্ব নবী আনলেন, আর বিশ্ব নবী বললেন, আলকামার মা, তোমার সঙ্গে আলকামা কোনোদিন খারাপ ব্যবহার কি করেছে? অন্যায় ব্যবহার কি করেছে? গালমন্দ কি করেছে? আসলে মা তো মা কোনোদিন সন্তানের নামে বদনাম দেয় না। সবাই দিতে পারে, একজন দিবে না, বাপ মা, সেটাকে বাপ আর মা, এটা সন্তানের জন্য কখনো বদনাম দেয় না। মাকে যদি সন্তান ভাত না দেয়, মারে, বেত্রাঘাত করে, চপেটাঘাত করে, চর মারে, তাও সন্তান মার সেই কথা মা বলবে। এই হলো মা। ভাই, মায়ের দয়া হয় না, ঠিক কিনা বলেন? আরে মায়ের কান্দন যাবদ জীবন, ভাইয়ের কান্দন বোনের কান্দন রে, পাড়াপ্রসি দশের কান্দন কয়েক দিন পর থাকে না। জনম দক্ষিণী আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, জনম দক্ষিণী আমার জনম দুঃখী মা। আমার বলেন, এই মার কোনো তুলনা হয় না। এবার আলকামার মা বলছে, নবীজি, আমার আলকামা তো কোনো দিন আমার সঙ্গে খারাপ ব্যবহার করে নাই, আমার নবী তখনও ছাড়ছে না। মা, সত্যি করে বলো, তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, তুমি গোপন করতেছো, মা বলতেছো না। এবার যখন বলছে না, বিশ্ব নবী সাহাবীদেরকে বলছে, সাহাবীরা রে, খড়কুটার ব্যবস্থা করো, কাষ্ঠের ব্যবস্থা করো, জ্বালানির ব্যবস্থা করো, ফায়ার সার্ভিস, ম্যাচ নিয়ে আসো এবং কাঠখড়ির ব্যবস্থা করো। এবার সাহাবীদেরকে যখন বলছে কাঠ নিয়ে আসো, খড়ি নিয়ে আসো, লাকড়ি নিয়ে আসো, এবার আলকামার মা একটু গম্ভীর হয়ে বলছে, হুজুর, খড়ি আর কাষ্ঠ কি করবেন?
বলে আপনি যেহেতু আলকামাকে মাফ করছেন না, এই জন্য ছেলেকে আগুন দিয়া পোড়াবো। কি দিয়ে পোড়াবো? এবার তো মায়ের মন দাউ বাউ করে উঠছে, হাউ হাউ করে উঠছে। আমি যদি মারা যাই যাবো, কিন্তু আমার ছেলেকে মরতে, এটাই কিন্তু মায়েদের ডিগ্রি ভাই। ওই যে ওমরের সময় একটা বিচার গিয়েছিল, আমি সংক্ষেপে বলছি 1 মিনিট, বাইরের কোনো কথা না, এটা হাদিস থেকে বলছি, বাংলা অনুবাদ। ওমরের কাছে এক সময় বিচার গেছে, 2 জন মহিলা এক ছেলে নিয়ে মারামারি লাগছে। আব্দুল কুদ্দুস ভাই সুন্দর একটা, তো 2 জন এক ছেলেকে নিয়ে মারামারি। শেষ পর্যন্ত একটা মেয়ের রাগান্বিত বলতেছে, হুজুর আপনার কাছে আসছি, বিচার করতে হবে, প্রয়োজন হলে ছেলেকে অর্ধেক করে কাটা ভাগ করে দিতে হবে। কী করতে হবে? তো ওমর তখন চিন্তা করছে, কে রে এইরকম কথা দেখি, আলী প্রবাদ আছে, মতভেদ আছে, আলীর কাছে গেলে আলী এইরকম একটা বিচার এসেছে, কী ফয়সলা করবো। আলী কিছুক্ষণ, আলী আপনারা জানেন আলীর খুব জ্ঞান ছিল, শরীয়তের এবং মারফতের দুটো জ্ঞান। আল্লাহ একবার বলা যাবে, আল্লাহ রাসূল যদি কোনো দরজা উনি হলো তার শহর, আর তার দরজাকে ও আলীউন বাবুহা, আলী হলো তার দরজা। তো আলী কাছে বলছে, আলী বলছে যে এই কাজ করবা, কারণ যে মেয়ের সন্তান কেটে চায় ওই সন্তান কখনো ওই মেয়ের হতে। এবার যা 2 মেয়েকে বলছে, মা তুমি কি সন্তান চাও না বিচার চাও? বলে কেন? বলে সন্তান যদি চাও 2 জনকে 2 ভাগ করে দেবো। ওই মহিলা বলছে, বাবা আমার সন্তান লাগবে না, আমার সন্তান যাই পায় পাক না ও পাক, সন্তানটা আমার ভালো থাক, বেঁচে থাক, এটাই আমি চাই। আল্লাহ ভাগবে বলে। আর কি বিচার বুঝতে বাকি আছে? এবার ওই মহিলাকে বলছে, তুমি কি চাও? অর্ধেক করে ভাগ করে দেন, আমি তাই রাজি, তাও আমি ছাড়বো না। এবার ওমর রাদিয়া বললেন, তোমাকে কি বিচার ভেনো করে করতে হবে? সন্তানটা ওই মহিলাকে দিয়ে দাও। উনি নিয়ে চলে গেলেন হাসতে হাসতে। এই মহিলা বলছে, হুজুর আমি ভুল করেছি, আমাকে মাফ করেন। ইসলাম কত শান্তির ধর্ম, আল্লাহ আকবার বলবেন না? একটা বেশি নয়, একটা ধরে যদি হাত কাটা দেন, জিন্দগিতে একটু সোনা পড়ে থাকলে ভগবান পুকুর কেউ লারবে না, থাকতো সিরিয়াম পুকুর ছিনতাই কাম বাচ্চে। এগুলোতে যাবেন অনেক সময় লাগবে, যেটা বলছি এটা বলে আমি শেষ করবো শোনা ভাইরা। এবার আলকামার মা বিশ্ব নবীকে বলছে, নবীজি আমার ছেলেকে পুরাবেন না গো নবীজি। একদিন আমার ছেলে একটা বাজে ব্যবহার আমার সাথে করেছে, ওর স্ত্রীকে খুশি করতে গিয়া আমার গালে চপেটাঘাত মেরেছিল, চর মেরেছিল, থাপ্পড় দিয়েছিল। অন্য রাওয়াতে এসেছে তাকে বেত্রাঘাত করেছিল, মাকে 2টা প্রহর করেছিল। এবার বলছে মা, ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে আমাকে বেত্রাঘাত অথবা চপেটাঘাত যেটাই করুক না কেন ওর স্ত্রীর জন্য করেছিল, অথবা ওর স্ত্রী অকথ্য ভাষায় আমাকে গালিগালাজ করতো, আমার ছেলে তার স্ত্রীকে ধমক দিত না, বারণও করতো না, কিছুই বলতো না। আমাকে রে সোলাপান, কিন্তু এই অবস্থা আগাপুরের ছেলেরা বউকে একটা কথাও বলে না, মা গাল দেয় তাও বলে না, আছে না নাই? যৌতুক নিয়ে বিয়ে করছে লুসা, যে বউ কিছু করে তো হুন্ডা ফেরত দেওয়া লাগবে। এরে পাগলা কিছু না কোনো একটা ধমকি ধমকি দেওয়া দাও, এই আমার মা ওকে লাকোস মানে তুই আমাকে পাশু গুটি, আমার মাও যদি মানুষ না করলে নি তুই স্বামী পালুনি, এইরকম কয়ে আর আশেপাশে একটু থাপা দেওয়া লাগবি, লাঠিতে বাড়ি না মারেন, লাঠিতে মাটিতে বাড়ি মারেন, শব্দ হওয়া লাগবে, ঠিক কিনা? ওই জন্য চমকা ওঠেছে, তা যাক মরদ হোক না গরম আছে, ঠিক কিনা? আরে এমন সাইজ করেন মনে হচ্ছে লুসা। আরে বউ আপনার সামনে আপনার মা গাল দেয়, আপনি কিছু বলেন না, আপনি কি ছেলে রে ভাই? বন্ধু এবার আলকামার মা বলছে, নবীজি আমার ছেলে ওর স্ত্রী অকথ্য ভাষায় গালিগালাজ করতো, কোনোদিন ধমক দিত না, বারণ করতো না। আমি মা কষ্ট পেয়ে একদিন আমার অজান্তে মন থেকে বলেছিলাম, আল্লাহ তুমি বিচার করো। আমার মনে হয় আল্লাহ হাবিব এই বিচারটাই আল্লাহ হয়তো কবুল করেছে। বিশ্বনবী চোখের পানি ছেড়ে দেয়, বলে আলকামার মা তুমি আলকামাকে ক্ষমা করবা কিনা বলো? তুমি যদি ক্ষমা করে দাও আমার বিশ্বাস তোমার ছেলে কালেমা পড়তে পারবে। এবার আল্লাহ বলে মা সঙ্গে সঙ্গে নবীকে বলল, নবী আপনার হস্তে আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে বিশ্ব নবী সাহাবীদেরকে বললেন, তোমরা আলকামার বাড়িতে চলে যাও দ্রুত, আর দেরি করো না, দ্রুত চলে যাও, গিয়া দেখবা
আলকামা এখন কালেমা পড়তে পারবে। সাহাবী হযরত বিলাল আবু হুরায়রা রাদিয়াল্লাহকে পাঠালেন। ওনারা যখন আলকামার বাড়ির নিকটবর্তী হলেন তখনও বাড়ির মধ্যে প্রবেশ করেন নাই, বাইরে থেকে শুনতে পেলেন ওই আলকামা মৃত্যুর কোলে ঢলে পড়ে পড়ছেন, লা ইলাহা মুহাম্মাদুর। এই জন্য আল্লাহ পাক বললেন হক্ক তুকতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভয় করার মতো ভয় করো, আর মুসলমান না হইয়া তোমরা মৃত্যুবরণ করো না। আল্লাহ আমাদের সকলকে মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলেই বলছি আল্লাহুম্মা আমিন।